পিএস কম্পিউটারে আপনাকে স্বাগত। আজ আপনাদের দেখাবো অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখার সময় আমরা রেপ লিখতে যেয়ে খুবই সমস্যায় পড়ি। তা সেটা কিভাবে ঠিক করবেন দেখুন। তো দেখুন, আমি আগে থেকে লিখে রেখেছি। আমি আপনাদের এখন লিখে দেখাবার জন্য এখানে ক্লিক করছি। ধরুন এই বানানটাই লিখছি। এতদূর অবধি আমরা লিখতে পারি। এরপরে বর্গীর জয়ে জয়ে রেপ দীর্ঘে লেখার জন্য আপনি যার উপরে রেপ বসাইতে চান তার আগে আপনাকে আর লিখতে হবে। এবার আপনি কিবোর্ডে খেয়াল করবেন ক্যাপস লক যেন অন না থাকে, ক্যাপস লক অফ থাকতে হবে। তো এখানে আর প্রেস করব, এখানে র আসতে হবে, তারপর বর্গীয় জয়ের জন্য জে, আবার একবার জে, দেখুন হয়ে গেছে। এবার দীর্ঘী, দেখুন হয়েছে। একইভাবে দেখুন কথাবার্তা লেখার জন্য এতদূর অবধি ঠিক আছে। এবার তয়ে রেফ আকার লেখার জন্য আর লিখব, তারপর ত লিখব, তারপর আকার। আশা করি বুঝতে পেরেছেন। যেই অক্ষরটার উপরে আপনি রেপ বসাইতে চান সেই অক্ষরটার আগে আপনাকে আর লিখতে হবে। এখানে দেখুন ওপরে আপনার যে টগলটা রয়েছে অভ্র কিবোর্ডের, তো এখানে যদি আপনি এই কিবোর্ডে ক্লিক করেন, দেখুন এখানে দিয়েছে রেফের জন্য আপনাকে আর প্রেস করতে বলছে। কিন্তু আমরা কি করি, আমরা লেখার পর আর প্রেস করি, তার জন্য আমাদের রেপটা আসে না। যেমন ধরুন আমরা যেটা করি ভুল, সেটা হচ্ছে ত লিখি, ত লেখার পর ক লিখি, তারপর আর লিখি। এটা করলে কিন্তু হবে না। ত লেখার পর আপনাকে আর লিখতে হবে, তারপর ক লিখতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি মনে থাকবে প্রত্যেকেরই। সেম গার্ডেন লেখার জন্য ওয়েগার লেখা আছে। এবার লিখবো আর ডয়ের জন্য শিফট ধরে ডি হলো, তারপর এর এইভাবে লিখতে পারেন। তাছাড়াও কিবোর্ড দিয়ে লিখতে পারেন। এখানে দেখুন মাউস দিয়ে, এখানে দেখুন একটা মাউসের অপশান রয়েছে। এই মাউসের অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে লিখতে পারবেন। কিন্তু এখানে দেখুন আপনার এখানে রেফের কিন্তু কোনো সুইচ নেই, মানে বাটন নেই। প্র ফেলা আছে, জ ফেলা আছে। তা এই কিবোর্ড মাউস দিয়ে কীভাবে লিখতে হয় দেখুন। আদর্শ বানানটা লিখছি। তা প্রথমে আ লিখলাম, তারপর লিখব দ, দেখুন আ লিখেছি, তারপর দ লিখেছি। এবার এখানে লিখব র, বসন্ত, তারপরে লিখব তালবস। আশা করি বুঝতে পেরেছেন। ধরুন আর একটা বানান দেখে আপনাদের, চর্চা বানান যদি লিখি, তাহলে দেখুন চ লিখলাম, তারপর র, বসন্ত, চ, তারপর আকার। আশা করি আর আপনাদের অসুবিধা হবে না। তো এই ছিল আজকের ভিডিও।